আসসালামু আলাইকুম। বিভিন্ন উৎসবে আমাদের সড়ক দুর্ঘটনা কিন্তু মারাত্মক হারে বাড়ে, বিশেষ করে বাইক দুর্ঘটনা। আমাদের দেশের সরকারি হিসাব বলে যে যতগুলো দুর্ঘটনা হয় তার 40% হলো বাইক দুর্ঘটনা। এজন্য আমাদের সন্তান বা নিজে বা আমাদের সন্তানের যখন আমরা বাইক চালাবো, বাইক চালাতে বলি বা বাইক দিই সন্তানদের হাতে, তখন অবশ্যই তাদেরকে আমাদের 1 মিনিট সবক দিতে হবে যে বাবা তুই বাইকটা আস্তে ধীরে চালাবি, হেলমেট চালাবি, হেলমেট ব্যবহার করবি, কারোর সাথে কোনো কম্পিটিশন যাবি না, দেখে শুনে বুঝে চলবি। একটা প্রাণ গেলে কিন্তু আমার আপনার প্রাণী যাবে, তাই না? আমার আপনার সন্তানের প্রাণী যাবে, আমার আপনার প্রাণী যাবে। তাই অবশ্যই বাইক চালানোর ক্ষেত্রে সন্তানকে এই সবকটা অবশ্যই দিবেন। হাত জোর করে অনুরোধ। প্রচুর দুর্ঘটনায় প্রচুর মানুষ আহত হয়, প্রচুর মানুষ নিহত হয়, নিজে মরে অন্যকে মারে, নিজে আহত হয় অন্যকে আহত হয়। তাই যদি আমরা পিতামাতা একটু সাবধান হই, সন্তানদের একটু সবক দিই যে বাবা তুই একটু আস্তে চলাবি, কোনো কম্পিটিশন করবি না, হেলমেটটা ব্যবহার করবি, একটু নিয়ম মানে চলবি, বন্ধুদের সাথে কোনো কম্পিটিশন যাবি না, তাহলে হয়তো আমার আপনার এই দুর্ঘটনার হারটা অনেক কম হবে। আমার আপনার সন্তান বাঁচবে, আমি আপনি বাঁচবো, আমার আপনার দুঃখ কমবে। মৃত্যু তো ভাই হবে, কিন্তু এই অকাল মৃত্যু বা দুর্ঘটনার মৃত্যুগুলো সহ্য করা অনেক কঠিন। তাই নিজেকে ভালোবাসুন, নিজের জন্য কোয়ালিটি সময় দিন, এবং সন্তানকে অবশ্যই অবশ্যই হাত জোর করে অনুরোধ করছি, সবক দিন যে বাবা তুই বাইক দুর্ঘটনার ক্ষেত্রে সাবধান থাকবি, হেলমেট ব্যবহার করবি, কোনো প্রতিযোগিতা করবি না, কথাটা বারবার বলতেছি, কোনো কম্পিটিশন করবি না, মানসিক রোগীর মতো বাইক চালাবি না। এই স্পিড 150, 60, 70, 80, 100 স্পিডে চালাবি না। কোনো কম্পিটিশনের দরকার নাই বাবা, তুই আস্তে চলা, সমস্যা নাই, আল্লাহ বাইসে রাখলে মেলা দিন চলাতে পারবে। আর একবারে যদি 100 স্পিডে চলে যদি দুর্ঘটনা ঘটে, আল্লাহ না করুক, যদি মারা যায়, তাহলে তো সবই শেষ, তাই না? আমাদের সাবধান থাকতে হবে, সাবধান থাকলে আমাদের ক্ষতি কম হবে। সচেতন হন সব বিষয়ে, সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং পজিটিভ চিন্তা করুন, ভালো থাকুন, সাবধান থাকুন, এবং সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।